জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই ভালো আছো এবং জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে বর্তমানে আমাদের পে স্লিপ কীরকম হয় বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পে স্লিপ কীরকম হয়, এটা নিয়ে বর্তমানে একটা ভিডিও করতে। এর আগেও আমি পে স্লিপ নিয়ে ভিডিও করেছিলাম। তো আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল তোমরা যারা অনেকেই প্রিপারেশন নিচ্ছ, তারা অনেকেই জানতে চাও তোমাদের স্যালারি স্লিপ কীরকম হয়। তো আমি বর্তমানে কারেন্ট একটা স্যালারি স্লিপ, যেটা আমাদের এই মাসের, আমি স্যালারি স্লিপটা এই কারণে ডাউনলোড করে দেখাইনি, কারণ ওখানে অনেক ছোট ছোট করে ওয়ার্ডগুলো লেখা থাকে, যেটা তোমরা অনেকেই বোঝো না। তো আজকে আমি এটা নিয়ে এসেছি, এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখো লেখা আছে এখানে ডাব্লিউপি কনস্টেবল স্যালারি স্লিপ সেপ্টেম্বর মাসের, ঠিক আছে? এটা আমি হাতে লিখে নিয়ে এসেছি তোমাদের সবাইকে দেখাবো বলে। বর্তমানে আমরা যেই ধরনের স্যালারি পাচ্ছি তারই একটা নমুনা এখানে আছে। ডিটেলসে আমরা বর্তমানে, বিশেষ করে আমাদের ব্যাচ, আমরা নতুন যে জয়েন করলাম, মাত্র 1 বছর আমাদের চাকরি হলো, আমরা বর্তমানে কত পাচ্ছি না পাচ্ছি সেটা নিয়ে একটা এখানে ডিটেলড একটা ভিডিও আমি বানাচ্ছি তোমাদের সবার জন্য। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমাদের বর্তমানে বেসিক আগে ছিল 22,700, যেহেতু ফার্স্ট ইনক্রিমেন্ট হয়েছে 700 টাকা বেড়েছে। তো বেসিক পে যেটা আমাদের, সেখানে দেখো এখানে দেখতে পাচ্ছ 23,400 টাকা। তো বর্তমানে আমাদের 23,400 টাকা বেসিক পে। তার পরবর্তীতে বর্তমানে আজকে 2024 সেপ্টেম্বর মাসে দাঁড়িয়ে ডিএ আমরা 14% পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল পুলিশে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট আমাদের 14% ডিএ প্রোভাইড করছে। তার পরবর্তীতে দেখো 14% ডিএতে দেখো 3276, 3,276 টাকা, 23,400 টাকার 14% দাঁড়াচ্ছে। 23,400 টাকার 14%, 3276 টাকা আমরা ডিএ পাচ্ছি। এইচআরে এর আগেও 12%-ই ছিল, এখনও 12%ই আছে বন্ধুরা। তো এইচআরে আমরা 23,400 টাকার 12% 2,808 টাকা, 2,808 টাকা হয়। তো সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তার পরবর্তীতে দেখো রেশন অ্যালাওয়েন্স RA যেটা আছে, রেশন অ্যালাওয়েন্স আমরা ফিক্সড, এর আগেও আমি বলেছিলাম। তো এটা ফিক্সড 1,500 টাকায় আমরা প্রত্যেক মাসে পাচ্ছি। যদিও এটা বর্তমানে বাড়ানো উচিত, এটা সেই মানধাতা আমলের থেকেই 1,500 টাকা আছে। সেই সময় হয়তো 1,500 টাকা অনেক কিছু ছিল, কিন্তু বর্তমানে 1,500 টাকাতে মাত্র 1 বস্তা চালই আসে ঘরে। তো সেই অনুসারে 1,500 টাকার রেশন অ্যালাওয়েন্সটা অবশ্যই বাড়ানো দরকার। রেশন অ্যালাওয়েন্স তো 1,500 টাকাই আছে। তারপরে দেখো বোনাস, বর্তমানে আমরা যেহেতু এটা সেপ্টেম্বর মাস চলছে, দুর্গাপূজার মাস, তো সেপ্টেম্বর পার হয়ে গেছে। আজকে যদিও 1 অক্টোবর আমি ভিডিও বানাচ্ছি, এটা গতকালকে আমি বানিয়ে রেখেছিলাম পে স্লিপের এই লেখাগুলো। তো আমরা দুর্গাপূজার যে বোনাসটা পাই 6,000 টাকা, এবং মুসলিমরা 6,000 টাকা পায় ঈদের আগে। তো তারা পেয়ে গিয়েছিলো ঈদের সময়, তো আমাদেরটা বাকি ছিল। তো বছরে আমরা 6,000 টাকা বোনাস পেয়ে থাকি পুজোর আগে। তো সেই 6,000 টাকার বোনাসটাও এই মাসে এক্সট্রা ঢুকেছে। নর্মালি এটা পে স্লিপে থাকে না, তো আমি লিখে দিয়েছি যে এই মাসে কী কী পেলাম। তো আমাদের খুব আহামরি একটা বোনাস দেয় না, কিন্তু মোটামুটি কাজ চলে যাওয়ার মতো একটা, আপাতত প্রত্যেকটা সরকারি কর্মচারী 6,000 টাকা করে বোনাস পাচ্ছে। তারপরে দেখো এখানে MA আছে, যেটা আমার কেটে নেওয়া হয়, তবুও আমি এখানে উল্লেখ করেছি। MA অর্থাৎ মেডিকেল অ্যালাওয়েন্স, যেটা 500 টাকা আছে। আচ্ছা, তো এই সব কিছু মিলিয়ে বর্তমানে আমাদের এই মাসে, সেপ্টেম্বর মাসের, আমাদের নতুন যারা আমরা জয়েন করেছি, যাদের 1 বছর চাকরি হয়েছে, তারা আমরা পেয়েছি 37,484 টাকা। 37,484 টাকা আমাদের গ্রস পে, মানে এই টাকাটা বা এই স্যালারিটা আমাদের ঢুকেছে। আচ্ছা, তারপরে কিছু ডিডাকশন হয়েছে, যেটা আমি সাইডে লিখে রেখেছি। এই দেখো, প্রচুর ডিডাকশন হয়েছে এই বছর বন্ধুরা, প্রচুর, প্রায় 3,500 টাকার মতো ডিডাকশন হয়ে গেছে। এতগুলো টাকা কেটে নিয়েছে। তো কিসে কিসে কেটেছে সেগুলো আমি এখানে লিখেছি, তোমাদেরকে এক এক করে আমি পড়ে শোনাচ্ছি, এবং শর্ট ফর্ম যেগুলো আছে সেগুলোর ফুল ফর্ম কী আছে, এবং তোমরাও যখন জয়েন করবা তোমাদের কী কী টাকা কাটতে পারে বা কী কী কাটবে না সেগুলো আমি জানিয়ে দেবো, ঠিক আছে? এখানে আমি নিজে কিছু কাটিয়েছি, আবার কিছু কেটেছেও। দেখো, ফার্স্টে ট্যাক্স আছে, একটা প্রফেশনাল ট্যাক্স, যেটা প্রত্যেকেরই কাটে। সেটা তোমার স্যালারি ফার্স্টে গত বছর যেরকম 22,700 আমাদের বেসিক ছিল, তখনও 150 টাকায় ট্যাক্স কাটতো, এখনও কাটছে তাই। তো প্রফেশনাল ট্যাক্স PT যেটা আছে, সেটা 150 টাকা আমাদের ফার্স্টে কাটছে, দেখো। তারপরে ইন্স্যুরেন্স আছে দুটো, একটা গ্রুপ ইন্স্যুরেন্স 6 টাকা, আর একটা গ্রুপ ইন্স্যুরেন্স আছে, সেটা 14 টাকা। তো বন্ধুরা, 14 টাকা আর 6 টাকা মিলে 20 টাকা হয়ে যাচ্ছে। তারপরে দেখো GPF, যেটা আমাদের GPF নিয়ে আমি একটা ফুল ভিডিও তোমাদের বানিয়ে দেবো। GPF কত টাকা করে কাটে, কবে থেকে কাটা শুরু হয়, কত টাকা পাওয়া যায় রিটায়ারমেন্টের সময়, সেটা আমি ডিটেল একটা পুরো তথ্য নিয়ে তোমাদেরকে ভিডিও, আমি GPF সংক্রান্ত একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে প্রোভাইড করবো। এর আগেও অনেকে আমি বলেছিলাম তোমাদেরকে GPF ভিডিও বানিয়ে দেবো, তো এখনও বানানো হয়নি, সেটা আমি বানাবো। তো GPFে দেখো আমি আপাতত 2,000 টাকা করে কাটাচ্ছি। একটাও কথাই আমি বলবো, 1 বছর চাকরি না হলে GPF কাটানো যায় না।
তো আমার 1 বছর যেহেতু হয়ে গেছে, তো আমার গত মাস থেকে অর্থাৎ আগস্ট মাস থেকেই আমার জিপিএফ কাটা শুরু হয়েছে। তো 2 মাসে দুটো 2,000 টাকা করে 2,000 4,000 টাকার মতো এখনও পর্যন্ত কেটেছে। তো আমি মাসে 2,000 টাকা কাটাচ্ছি, এটা তোমার ইচ্ছা মতো। তুমি 1,500 টাকাও কাটাতে পারো, বা তুমি 10,000 টাকাও কাটাতে পারো, বা তোমার ইচ্ছা মতো তুমি যত টাকা চাও তত টাকাই কাটবে। তো আমি 2,000 টাকা অ্যাপ্লাই করেছিলাম ফর্ম ফিল আপের সময়, জিপিএফ ফর্ম ফিল আপের সময়, তো 2,000 টাকা করে কাটছে। আর মেডিকেল একটা আছে, যেটা আমাদের এখানে এসএপি 10th ব্যাটালিয়ন বা সব জায়গাতে যেখানে যাওয়া, সেখানে ওপিডি মানে আউট পেশেন্ট ডিপার্টমেন্ট যেটা আছে আমাদের ব্যাটালিয়নের ওপিডি, সেখানে একটা মান্থলি একটা চার্জ কাটে, সেটা 40 টাকা করে, সেটা সবারই কাটে। HS অর্থাৎ হেলথ স্কিম, আমাদের মেডিক্লেম এবং হেলথ স্কিম বলে দুটো জিনিস হয়, তোমরা আগের থেকেই জানো। যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, হেলথ স্কিম এবং মেডিক্লেম দুটো জিনিস হয়, যেগুলোর আওতায় যদি আমরা থাকি তাহলে আমাদের ফ্রি ট্রিটমেন্ট বা ক্যাশলেস ট্রিটমেন্ট হয়ে থাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, কয়েক লাখ টাকা পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, তো আমার মেডিক্লেম ফার্স্টে ছিল, সেটা আমি বন্ধ করে বর্তমানে হেলথ স্কিম চালু করেছি, যেটা 500 টাকা করে কাটে। তো 500 টাকা এখানে ডিডাকশন হয়েছে। তো এই যে যেটা পেয়েছি না, এটা ডাইরেক্ট কেটে নেয়, তো এটাও এখানে কেটে নেয়। তো হেলথ স্কিমের 500 টাকা ডিডাকশন হয়েছে। এবং আদার্স বর্তমানে আমাদের একটা সারা বছরের একটা পুজো বাবদ, যেটা কালী পুজো হয় আমাদের, বাৎসরিক কালী পুজো প্রত্যেকটা ব্যাটালিয়নেই হয়, তো সেই বাবদ 550 টাকা কেটেছে কালী পুজোর চান্দা বাবদ, ঠিক আছে। এই টাকা দিয়ে দীপাবলির পুজো প্লাস সারা বছর যে প্রত্যেক অমাবস্যাতে কালী পুজো হয় সেই খরচাগুলো, সেগুলো এখান থেকেই ওঠে, প্রত্যেকের থেকে কেটেছে, অফিসারদের থেকে আরও বেশি করে কেটেছে। আর 241 টাকা এটা আলাদা একটা নতুন একটা ইন্স্যুরেন্স আছে, পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স। এটা নিয়ে আমি একটা হালকা কিছু তোমাদের একটা বলতে চাই, যে এই 241 টাকাটা বছরে একবারই কাটবে, আবার পরের বছর কাটবে। তো এই 241 টাকা যেটা আছে, এটা এর বদলে যদি কারোর অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে সে 12 লাখ টাকা পর্যন্ত, বা কারোর যদি একটা হাত বা একটা পা কাটা পড়ে বা চোখে কোনো সমস্যা হয়, চোখ নষ্ট হয়ে যায়, ঠিক আছে, তাহলে ওভাবেই 6 লাখ টাকা 12 লাখ টাকা এরকম কিছু হিসাব আছে, তো এত টাকা পর্যন্ত পেতে পারে। তো 241 টাকা একটা ভালো এই ইন্স্যুরেন্সটা করে রাখা উচিত, বছরে মাত্র 241 টাকা। তো তারপরে দেখো, তো এই হলো ডিডাকশন, টোটাল 3,501 টাকা, এতগুলো টাকা ডিডাকশন হয়েছে। তো গ্রস আমরা পেয়েছিলাম 37,484 টাকা, সেখান থেকে নেট স্যালারি যেটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, 37,484 থেকে 3,501 টাকা মাইনাস করার পরে 33,983 টাকা, হ্যাঁ বন্ধুরা, 33,983 টাকা এই অ্যামাউন্টের স্যালারিটা আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এই নতুন যারা আমরা জয়েন করেছি, যাদের সদ্য 1 বছর 2-3 মাস 4 মাসের মতো চলছে, আমরা যেরকম নতুন রিক্রুট, তো আমাদের বর্তমানে এই স্যালারিটা ঢুকেছে। তো আমাদের ব্যাচে যারা আছে সবাই এই স্যালারিটাই পেয়েছি, কেউ এর থেকে বেশিও পায়নি, এর থেকে কমও কেউ পায়নি। তো নর্মালি আমাদের স্যালারি হয়েছে 27,983 টাকা, তার সাথে যেহেতু 6,000 টাকা বোনাস আমি অ্যাড করেছি এই মাসে আমরা পেয়েছি, নাহলে নর্মালি 27,983 টাকাই স্যালারি হতো। তো আমরা এই বোনাসটা নিয়ে হচ্ছে 33,983 টাকা। তো সেপ্টেম্বর মাসে আমাদের এই স্যালারিটা ঢুকেছে বন্ধুরা। তো এই ছিল আমাদের স্যালারি স্লিপ, যেটা আমি লিখে তোমাদেরকে প্রোভাইড করলাম, তোমাদের সামনে একটা ভিডিও আকারে নিয়ে আসলাম। তার সাথে সাথে এটা সেপ্টেম্বরের মাসে ছিল, ওই কয়েকদিন আগে, 2 দিন আগেই আমাদের ক্রেডিট হয়ে গেল, আজকে অক্টোবরের 1 তারিখ। তো এই ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের বর্তমানে আমাদের 2020 ব্যাচের 2020 যে রিক্রুটমেন্ট, 224 নাম্বার ব্যাচ, আমাদের এই স্যালারি। যারা পুরনো আছে, যারা কনস্টেবল পদেই আছে, তারা অনেকের আলাদা আলাদা আছে, কারোর 45,000 নেট স্যালারি, কারোর 50,000ও পাচ্ছে, আর অফিসারদের তো বেশি আছে, সেটা ঠিক আছে, ভালো কথা। তো এই ছিল একটা স্যালারি স্লিপ, বর্তমানে আমি কীরকম পাচ্ছি সেটা তোমাদের সামনে দেখিয়ে দিলাম। কত পাচ্ছি সেটার থেকে বড় কথা হচ্ছে হলো কী পাচ্ছি। তোমরাও যারা অ্যাসপিরেন্টস আছো, যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে যাচ্ছ, তো একটা জিনিস নিশ্চিন্ত, যে বর্তমানে ধরো তোমরা বিভিন্ন জায়গায় কাজকর্ম করো, কোথাও কোনো সময় বেশি টাকা কামাই করছো, কোথাও কম করছো, কিন্তু যখন আমাদের একটা পার্মানেন্ট চাকরি হয়ে যাবে, তো বিভিন্ন জায়গায় তোমরা কাজ করছো, কোথাও কোনো মাসে হয়তো 10,000 কামাচ্ছ, কোনো মাসে 5,000, তো কোনো মাসে কামাই নেই। তো যারা দিন রাত খাটনি করে তোমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছ, তাদের একটা দিন অবশ্যই এরকম আসবে যখন তোমাদের প্রত্যেক মাসে নিশ্চিন্ত, তোমরা ডিউটি করো বা না করো, কোনো মাসে 30 দিনের মধ্যে 25 দিন ডিউটি করো, বা কোনো মাসে হয়তো 30 দিনে 10 দিন ডিউটি করো, তবুও তোমাদের স্যালারি, একটা ফিক্সড স্যালারি প্রত্যেক মাসে ঢুকেই যাবে, এবং প্রত্যেক বছর ইনক্রিমেন্ট হয়। এখানে ডিএটা বেড়ে গেলে আমাদেরও স্যালারি প্রায় 40,000-এর মতো গিয়ে দাঁড়াবে, 35-40,000 টাকা গিয়ে দাঁড়াবে, যদি একটা ভালো স্ট্যান্ডার্ড যদি ডিএ দেয় আমাদেরকে, লাইক 40%,
35%, 40% বা 45%, বা সেন্ট্রালের হারে, সেন্ট্রাল তো এখন 50% দিচ্ছে, শুনলাম 4% আরও বাড়াবে, 54% হয়ে যাবে, সেখানে আমাদের মাত্র 14% দিয়ে, সেই কারণে আমাদের স্যালারিটা এত কম। না হলে স্যালারি খারাপ ছিল না একটা, তবুও যেটা পাচ্ছি সেটা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য 30,000 টাকা খারাপ একটা কিছু নয়, ঠিক আছে। তো যাই হোক, এটা দিয়ে আপাতত চলে যাচ্ছে, পরবর্তীতে আবারও কোনো এক ভিডিওতে দেখা হবে। তো আশা করি তোমরাও একদিন এই ধরনের স্যালারি স্লিপ বা স্যালারি তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে জয়েন করার মাধ্যমে। সবাইকে অনেক অনেক আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আগামীর জন্য। সবাই অনেক ভালো থাকো, ভালো মতো প্রিপারেশন নিতে থাকো। আবারও দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি যায়। তো ঠিক আছে, সবাই ভালো মতো প্রিপারেশন নিতে থাকো, ততক্ষণের জন্য টাটা। সবাই খুব মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও।